প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে আজকে ভাইয়ের সাথে লাইভ আসলাম। তো অনেক দিন আসি না, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে লতা তোমার ভাইয়া তোমাদের বাসায় যায় না নাকি। ভাই আপনার বাতা শোনা লাগবে থন। তো হচ্ছে গা ভাইয়াও অনেক দিন আসে না, ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ করে অনেক দিনে হয় না। মনটা খারাপের মধ্যে ভাইয়া আসলে একটু না একটু হাসি, ঠিক আছে? আপনারা সবাই জানেন যে কামরুল ভাই মানে বিনোদন, ঠিক আছে? তো ভাইয়া আসছিল আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছিল, তো সেটার ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো কি সারপ্রাইজ নিয়ে আসে ওটা পরেই দেখে নিন। তো ভাইয়া কেমন আছেন? তার আগে দর্শককে জিজ্ঞাসা কর যে দর্শক আপনারা কেমন আছেন, কে কোন জায়গা থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন। আপনাদের ভালো থাকা আমাদের ভালো থাকা। হ্যাঁ সেটাই তো, ভালোবাসার মানুষগুলো যদি ভালোই না থাকে তাহলে লাইভে কেউ আসবে না, ঠিক আছে? আর ভালো থাকলে দেখবেন না এসে কমেন্ট করা শুরু করে দিবেন, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো আছে, দোয়া করি সবার জন্য যে যে যেখানেই থাক না কেন। গরমের তাপমাত্রা এতটা বেশি বলার মতো না। এই যে আমি এসি হয়ে গেছে, এইজন্য বাতাস দিছে। থাক আপনার বাতাস লাগবে না। আপনি কেমন আছেন তাই কোন? দেহু বাতাস দিছে। কি ব্যাপার ভাই, আপনার মাথার পরে হিরে মানে আমার ওইটা ই পাইছি, ও যে 1 লাখ ফলোয়ার হয়ে গেছে, তো তাতে আমাকে গোল্ডেন দিছে। কি কোন ধরা যায় না কেতে? ধরা যাবে না তো, ওটা তো হচ্ছে গা ও যে সাপের মনে, ওটা তো ধরা যাবে না। এডি ধরলে এডি বেচলেই তো বড় লোক হয়ে যাবে না, তাহলে তো মানুষের ওই থালা না বেচা যাবে না তো, হবে না, এটা হাওয়াই পদার্থ। ভাই আপনি কমেন্ট পড়েন। কই আজমল হুসাইন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ লেখছে, খুব ভালো ভাইজান। আসলে দোয়া করে সুস্থ থাকবেন। তো সবাই টক করে লেখা শুরু করেন। সবাই কেমন আছেন, কি অবস্থা? অনেক দিন পর লতার বাড়িতে। ভাইয়া পড়েন আপনি। লতার বাড়িতে কতদিন পরে আইছি? 32 দিন পর। 32 দিন পরে আইছি। তাও মানে আমাকে ওই সারপ্রাইজটা দেওয়ার জন্য আইছিল। যদি ওইটা নাই ফুরি যাইতো, ফুরি যাওয়ার সময় হয়তো, তাহলে মানে এই কদিন আসছে না। ঠিক ঠিক ভাইয়া। আইফোন দিতে আইছি না? হ্যাঁ আইফোন দিতে আইছি। হয় আইফোন দিতে আসছে। আচ্ছা দর্শকারী লোকে এই কি দিব, দেখ কত যে কমেন্ট আসতেছে। সুমাইয়া আক্তার, আখি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া থাকবে আপনাদের জন্য। এসকে আশিক মাশাআল্লাহ, আছে কি নাম রবি, মুখটা মুখটা মোসেন নাকি? হ্যাঁ ওই যে ঘামে গেছে তো তাই। ও আহা রে, ঘামে গেছি। প্রচন্ড গরম রে ভাই, না খান অত 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 আলাফার লাগবে না। আমারে গরিব মানুষের ঘাম তো গুজরবি, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ। তারপর রিমন ভাই, ভাই সেই গরম লাগছে। হ্যাঁ ভাই আসলে প্রচন্ড গরম। লতার ছেলে তো বারবার ঘামি যাচ্ছে, তার সাথে আবার পিসাব করে দিচ্ছে, আরো ঘামি যাচ্ছে, ঠিক আছে? এই জন্য তো তারপর কিরা তুমি দেখতে পাচ্ছিস না দাদা নাজিফা রহমান, লতার বাবু কেমন আছে? বাবু একটু জ্বর ঠান্ডা, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে। দোয়া করবেন, গরমে আর কিরকম থাকতে পারে, বড় মানুষই ঠিক থাকে না। আকে আপা, আপু তোমার বাবুটা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। খাইরুল এসকে আপা আসলে বিদেশ থেকে। লতা আপু কেমন আছেন? ভালোই আছি, আপনি কেমন আছেন? তারপর একজন লেখছে আসসালামু আলাইকুম মোহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন লেখছে আসসালামু আলাইকুম ভালো। ভালো থাকলেই ভালো, সবাই ভালো থাকবেন। এসকে আশিক কেমন আছেন ভাই? লতা আপু বাচ্চা কেমন আছে? বাচ্চা ভালোই আছে আলহামদুলিল্লাহ। গরমে আর কিরকম থাকে। লতা ছেলের নামটা কি সকলে জানে? আমার ছেলের নাম তো মানে কেউ কেউ বলতে পারে, দেখি কিটা কিটা করে পারে। হ্যাঁ কোন তো দেখি কিটা কিটা করে পারে না? হ্যাঁ বলেছি তো, আমার ছেলের নাম হচ্ছে। আপনি হেনে আসেন, আমি হেনে যাই না। তুই থাক, তুই থাক, তুই পড়ে, কাজকে আমি পড়বো না, তুই পড়। আমি নাম পড়ে পারিনি। আচ্ছা তুই খালি কমেন্ট পড়ে, ইংলিশ পড়ে পারিনি, তা বাংলা যদি সেটা আমি পড়বো না। ভাই সারা লতা আপুকে নিয়ে লাইভে আসেন আর অন্যর ভিডিও দেন না।
আমার কাছে আসলো 32 দিন পর ভাই, বুঝছেন? আপনারা তো হিংসা করেন কে? পর পর করে দিচ্ছেন নাকি কোন তো দেখি। যাই হোক, আপনার যা মনে হয়েছে তাই কইছেন। আর আপনারা যারা ইংলিশ কমেন্ট করবেন তারা কিন্তু আমার তো রিপ্লাই পাওয়ার আশা করেন না, কারণ আমি পারিনি কি রিপ্লাই দিব। আজকে লতা উপর ছাড়ি দিছি। আমি তো ইংলিশ পারিনি, আগের দিন কয়ে দিলাম ভাই, বুঝছেন? কারণ আমি 32 দিন পরে আইছি, মানে আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, কি বলবো, মানে বিনোদন মনে হচ্ছে আমি ভুলে গেছি। চিন্তায় ভুলে গেছে তা করছে না, 32 দিন পরে আছে সেই কথা, খালি মানে ধামাচাপা দিচ্ছে কথা। তাদের পড়ি লতাপুর ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, লাল শাক আমি পাতে তুলে সব দাও তার আগে ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ আপু। এই যে আমি তো বলি ভাই, আমাকে বাংলা কমেন্ট করেন। 100 জনের মধ্যে 10 জন লোক মন থেকে ভালোবাসলে ওই ভালোবাসাটাই মনে করেন যে চিরতর হয়ে যায়, বুঝছেন? সবার ভালোবাসতে হয় না, কারণ সবাই তো সবাই পছন্দ করে না, আর সবাই তো সবাই বেশি দিন মনেও রাখতে চায় না, ঠিক আছে? লতা, হ্যাঁ কোন, আমি তো নিত করছি যে আমি হচ্ছে মানে আমার মিডিয়ার পাশাপাশি যেটা আমি করি, ঠিক আছে, আচ্ছা সেটা প্রকাশ করতে চাচ্ছি, মানে প্লাস্টিকের ব্যবসা করবো আমি। আপনার যে ব্যবসা ভাই, করেন, তুলে ধরেন, সমস্যা নাই। না, প্লাস্টিকের ব্যবসা তো ভালো, জ্বালিবেন 20 টাকা, বাসি কুচি 20 টাকা, অবশ্যই। খালি 20 টাকা, একটা নিলেও 20 টাকা, বাচ্চা মামপট নেবেন 20 টাকা, হাগার বদনা নেবেন তাও 20 টাকা। ওদের কমেন্ট লতাপুর নতুন, লতাপুর নতুন গ্রাম, ছেলে নতুন প্রোগ্রাম, ছেলেকে নিয়ে, আসলে ছেলেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মানে ও খালি ঘুম পাচ্ছে, এত আলসি আলসি, খালি ঘুম পারে না। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমার লাইভ ভিডিও দেখছি সৌদি আরব থেকে, আমার দেশের বাড়ি বরগানি গ্রাম নাকি, যাই হোক সেখানে। থ্যাংক ইউ ভাইজান, এত দূর থেকে ভিডিও দেখার জন্য, এত দূর আজকে আমি কিন্তু একটা কমেন্টও পড়ব লাইভে না। থাকার জন্য। আমি যেটা পারবো সেটা বলবো, না পারলে নাই। কুয়াশার চাঁদের, কই কুয়াশার চাঁদের চাদর, চাদর চাদর, আপনার শ্বশুর বাড়ি থেকে বাবু দেখতে এসেছিল কি? আসি নাই, না আসে নাই, আসি নাই, পারিবারিক বিষয় একটু সমস্যাই আর কি। আসি নাই। ছেলে কোথায়? লতার ছেলে ঘুমাইছে। ভাইয়া আমি লাল শাক, ভাই ভাই আমি লাল শাক ভাজতেছি, আসেন খাই যান। আর আপনি মানে দিবেন মানে লোক কোথায়? বিদেশে লাল শাক ভাজতেছেন, ওখানে কি লাল শাক পাওয়া যায় রে আপা? তোমার ছেলে কোথায়? আমার ছেলে ঘুমাইছে আপু। ওর ছেলে খেলতেছে। একটা গান বলেন আপু। গান যদি বলি পারতাম না, তাহলে কি আমি এখানে বসে বসে থাকতাম না? কোন কবু ক বুবু, তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর, তোকে কিনে দেব আমি প্রাইভেট কার, পাশে রবে দুলা ভাই আমি ড্রাইভার, ও রানীর মতো চুপটি করে থাকবি বসে, আমার দিয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে। বড় ভাই আমি কিন্তু আসি, থাকেন, সমস্যা নাই। কামরুল ভাই 1 বছর ধরে তোমার ভিডিও দেখি, ভালোবাসা নিও। দোয়া করি আমার ভিডিও যারা দেখেন, যারা শেয়ার করেন, যারা কমেন্ট করেন, তারা সব সময় সুস্থ থাকবেন। আমাদের লতাদের ভিডিও যারা দেখেন। লতা আপু, হ্যাঁ আপু কিছু বলবেন? বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছো লতা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাইয়া কলে আসেন, দেখেন লাল শাক। লাল শাক আমরা খাই, ঠিক আছে জানি, আপনি খান, আর বলার জন্য ধন্যবাদ। ভাই একটু ভাদাম্মার মতন একটু কৌতুক করেন না, মানে হনে লেখছে বুঝ দেখেন। আমি কৌতুক করে না, আমি ভাতার ভাই মতো কৌতুক করে, আমি জীবনে একটু কৌতুক করলাম না, তুমি লাইভে এসে করছো, আমি ভাতার ভাই মতো কৌতুক করি। ছেলেকে তো অনেকদিন দেখি না, দেখলে ভালো হতো। ছেলেকে অনেকদিন দেখি না, দেখলে ভালো হতো, অবশ্যই দেখবেন। ঘুমাইছে তো, ঘুম থেকে উঠলে মানে টেনি তুললে পরে কাঁদবে না, বুঝছেন? বড় ভাই আমাকে একটু সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ করবে, সমস্যা নেই। ঠিক আছে, সাপোর্ট করবে, আমাকে একদিন দাওয়াত দেন, আমি খাইয়ে এসে আসলে লবণ কি ঝাল হয়েছে অবশ্যই খাইয়ে সাপোর্ট করব। আপু আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ।
কিন্তু আমি দেখতেছি আমার কানের দুল একটা হারা গেছে আপনার জন্য। কি কানের দুল? দেখ কমেন্ট করতে লাইক কি দাদন হন্তন টান মার। আমি তো বুঝতেইছি না কেবল গাই এই কান দে ওই কান দে। এদে এই কানে রইছে আমার। আলে তোক যখন মারলি শান কোন কই জানি তো কোনে মারলো আন্দাজে কথা কে কই। আলে তোক মারলি? না মনে আছে হ্যাঁ ও তখন বাদি গেছিলাম হনে পড়ে গেছে। ওই মানে আলেপ জন মারছান দৌড় মারতে বাদি গেছে। এই দুধ আমার মামা তো বোন দেশে আমার গিফট করছে সেই দিন আলেপ হারা ফেলাই তো শেষ পিলা। আলেপ ও আলেপ আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আরমান। লতাপু, কামরুল ভাই, আমার আম্মু আপনাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আন্টিকে আমার সালাম দিয়েন আর আন্টি যেন আমার জন্য দোয়া করে। আমি আন্টি অনেকদিন পর 33 দিন পরে লতার বাসায় এসে একটু লাইভ করতেছি, একটু ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। অনেকদিন আসলে ভিডিও সেরকম শেয়ার হয় না, একটু ভিডিওটা শেয়ার করবেন। যারা ভিডিওতে এখন বর্তমানে লাইভে আছেন একটু শেয়ার করবেন যাতে আসলে। মিষ্টি প্রেমের গল্প। ভালো আছি কিন্তু টেনশন। মিষ্টি প্রেমের গল্প? পরীক্ষা নিয়ে টেনশনে আছি। পরীক্ষা মানে বাচ্চা হবে মানে পরীক্ষা করছে? পরীক্ষা দিবি সেইটা ও কিসের খালি আন্দাজে। আপনি কিসের পরীক্ষা দিবেন কোন তো দেখি? এখন আর পরীক্ষা কিসের? তাকি না ওই হনে তো লেখছো বুঝো না পরীক্ষা তো হয় ফেব্রুয়ারি মাসে এসেছে নাকি রেজাল্ট মেজাল্ট বাড়াবি নাকি এখন তো বিশেষ ক্যাডার পরীক্ষা দিচ্ছে না অনেকে। মানে ছেলে হবে মানে পরীক্ষা করে মেয়ে ধরা পাচ্ছে এজন্য মানে মন খারাপ। আচ্ছা এই মিষ্টি প্রেমের গল্প আপুইটা আপনি লেখেন তো দেখি। সৌদি থেকে দেখতে আসি। কেমন আছেন সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলিফ কোথায়? আলিফ আছে। কামরুল ভাইয়া কেমন আছেন আপনি? মিষ্টি প্রেমের গল্প। আপনাদের জন্য দোয়া থাকবে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনাকে আমার সুন্দর লাগছে। দেখাতলাই না আসলে দেখো বাচ্চার পরে লতা একটু সুন্দরই হয়ে গেছে, আমি শুধু কাবু হয়ে গেছে। দেখ তো কি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কামরুল ভাই চাকরি করছে নাকি এখন? আমি তো আগে থেকে চাকরি করতাম, সেটা সবাই জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো এনে তো আমি আর ভাইয়াই আছি, সবাই কোনে গেছে, সকলেই ভালোই আছে। মানে ওই যে মিডিয়া যারা লাইভে আছে তাদেরকে সহ বলছি। ও তাহলে তাই আপনার বুদ্ধি আছে। লতা আপু আমার বাসা বগুড়া। আমার বাসা থেকে আলিফ ভাইয়ের বাসা বেশি দূরে না। ননদ হচ্ছেন আমার, বিয়ান হচ্ছেন, আমি ছেলে হিসেবে ভালো। আমি আগে কোনোদিন যাইনি, তারপরে দেখবো বেশি দূরে না। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা, আমার সাথে প্রেম করি রে। কামরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লতা কেমন আছেন? লতা ভালো আছি। মিষ্টি প্রেমের গল্প লেখছে। আমি এসএসসি, হ্যাঁ এটা তো লেখছে নাকি? আমি এসএসসি কই কই আমি এসএসসি পরীক্ষা দিব। ও এসএসসি পরীক্ষা দিব 30 জুন আমার পরীক্ষা শুরু হবে। ও কি বলতে কি ভাবিছিলাম। দোয়া করি ও আল্লাহ, যে আপা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের থেকে দোয়া চাইছে, তুমি তার মনের আশা পূর্ণ করে দাও। এসএসসি পরীক্ষা রেজাল্ট তুমি ভালো করে দাও। গরম গরম লিচু খাচ্ছেন তো? পাকা পাকা। ওরে তোর জন্য লিচু আন লিগে ভালো হইতে। ও তো আপু দিবি না? আপু মনে হয়ে দিল কে? হ্যাঁ মনে করে দিলি? যে মনে করে দিবি সে দিবি। হ্যাঁ হ্যাঁ। শ্বশুর বাড়ি আসেন না, দেখা করতে যাব আম্মুরে নিয়ে ইনশাল্লাহ। কামরুল ভাই আপনিও আসবেন। আমি লতা এই যে মামুন যখন লাইভে আসে আমি কত সুন্দর আসি গর্ব করে নি, আমি একটু লাইভে আসপিলা। কামরুল ভাই কোথায় চাকরি করে? আমি তো জানি না ভাইয়া জানি না। চাকরি করে আসলে প্লাস্টিকের ব্যবসা আছে একটা, ওদের রাস্তাঘাটে। বুঝতে পারছেন? রাস্তাঘাটে তো প্লাস্টিকের ব্যবসা রাস্তা দিয়ে করে না, আমি কি না করতেছি? হ্যাঁ রাস্তাঘাটে যা লিবেন 10 টাকা, বাইসি কইছি 10 টাকা, সালপালে মামপট লিবেন 10 টাকা, তারপর বদনা লিবেন 10 টাকা। আমার হাতটা কেটে অনেক কষ্ট মাঝে, কিন্তু ভাইয়া একটা বার জিজ্ঞেস করলেন না। সরি সেদিন তো শুনলাম এই যে হাত কাটি গেছে, শোনার পরে কল দেয়া হয় নাই। সরি ভুল হয়ে গেছে। কামরুল ভাই বগুড়া যেদিন আসবেন অবশ্যই ভিডিও দিবেন। কালকে যাব, দেখা করব ইনশাআল্লাহ। কালকেই বগুড়া যাব। কালকে যাবি অবশ্যই ভিডিও দিবেন না? যদি আমার সাথে প্রেম করে কালকেই বগুড়া।
কামরুল ভাই আমিও গান জানি, বলতে মন চাই কিন্তু পারি না। কিন্তু আসলে আমি লতার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও করি না। হ্যাঁ সেগুলো তো খালি এটাই কয়। হ্যাঁ ভাই আপনি হেনে আসেন, আপনার ফোন আমি ধরে রাখতে পারছি না আর। হাত লেগেছে। হ্যাঁ ওই মা হেনে আসেন, আমি আপনার পিছনে যাই। ও রে ওরে মা 10 টাকার গাছ দেন, কত কষ্ট বুঝেন না। জাকির হোসেন কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুস্তারি আপু তোমাকে অনেক বেশি ভালোবাসি। বেশি ভালোবাসা ভালো না বুঝছেন। এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ প্রেমের প্রতিদান দেওয়া যাবে না, এ জীবন গেলেও শোধ হবে না। প্রিয় দর্শক আসলে ভালো লাগতেছে, এতদিন পর লাইভে এসেছিলাম, সবাই কমেন্ট করতেছেন, কিন্তু সরি আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, সব কমেন্টগুলো আমি পড়ে উত্তর দেওয়ার সময় পাচ্ছি না। মানে 10 জন একসাথে করতেছেন, আমি একা পড়তেছি। দুপুরে খাবার খাইছেন না? আসলে এখনো দুপুরে খাবার খাই নাই, আমি অনেকদিন পর লতার বাসাতে এসেছি, আমি এখনো লতার মানে বাড়ির ভিতর এখনো যাই নাই, আমি এই পর্যন্ত কে আছি, আজকেও বাড়ির ভিতর যাবো না, আরো 6 দিন পর যাবো বাড়ির ভিতর। হ্যাঁ হেলাল ভাই লিখছেন আমি কি মিষ্টি মিষ্টি খাইছিলাম তা তো জানি না, আমার মিষ্টি প্রেমের গল্প আমার আপনার সাথে চলে যাচ্ছে, খালি অচেনা মানুষ এই আবার চলে যাচ্ছে। লতা আপু আমার আম্মু, কত জোরে গেলাম পড়বো কেন করে। মামুন ভাই কোথায়? আসলে মামুনের বিয়ে, মামুন মেয়ে দেখতে গেছে, মানে ওর একটা বিয়ে করে হচ্ছে না, আবার বিয়ে করবি ওই জন্য আসেনি, ডাকলাম। আপু গরম কেমন লাগছে? আজকে পাবনার ডিগ্রি কত তা তো দেখি নাই, ওই হিসাবে নাই, গরম পড়তেছে পড়বে। বাবু কেমন আছে? অনেক বেশি গরম। বাবু গরমে জ্বর ঠান্ডা হয়ে গেছে। কোনে ভাই? আসলে আছে এক জায়গায়। কেমন আছেন লতা আপু? এনামুলকে এবং বন্যাকে আপনি চেনেন? চিনা লাগে তবু অচেনা, ভালোবাসি বলে সে কাছে আসে না। ওই এনামুল বন্যার কথা চিনবো না কেন, চিনবো অবশ্যই। লতা আপু বাবু কেমন আছে? হ্যাঁ বাবু ভালো আছে। আমি আমাদের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসলে আপনি আমাদের সাথে দেখা করতেছেন। হ্যাঁ পটুয়াখালী থেকে ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া করি সবসময় সুস্থ থাকবেন। প্লিজ আজকে যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন। হ্যাঁ আর পাশাপাশি লতা পারভিন অফিসিয়াল একটা পেজ আছে, লতা পারভিন অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল আছে, তার পাশেও থাকবেন। বিশেষ করে মানে লতা পারভিন একটা যে পেজ আছে সেখানে আপনারা থাকবেন। হ্যাঁ সেই ভিডিওগুলো দেখবেন। দুলাভাই কোথায়? দুলাভাই গেদা লাগতেছে। আমার ভাবি কেমন আছে? ভাবিকে রেখে আইছি বাসায়। আজকে মানে এমন ভাবে মন টানতেছিল যে লতার বাড়ি যাবই, তাই লতার জন্য আসলে মানে লতার জন্য কিছু নিয়ে আসে নাই, ওই লতার বাচ্চা আসলে লিচু খাওয়া শিখছিল, লিচু আনছিল। দীপ্তি দিনা আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বোন লতা, আলিফ আর বাবু সোনা কেমন আছে? বাবু ভালোই আছে ভাই। আজকে লাইভ দেখতে পেয়ে খুব ভালো লাগলো, দোয়া রইল সবার জন্য। আসলে বিশ্বাস করবেন না, আমি খুব বিপদে আছি আপা। আমার পারিবারিক জমি নিয়ে আমার চাচারা আমাদের সাথে প্রচুর পরিমাণ ঝামেলা করতেছে। জাস্ট আমার জমিতে তার একটু ঘর বাঁধেছে, এই জন্য 3টা মামলা আমার নামে করেছে। 3টা মামলাতে আমি বিজয় হয়েছি, কেননা কাগজ আমার। পরে এই মাসের 5 তারিখে আমার ছোট ভাইকে, তো আমার ছোট ভাই শহরে থাকে, শহর থেকে যখন যাইতে লাগে আমার ছোট ভাইকে তো তারা এটান এবং মস্তান সহ মেরে ফেলতে চেয়েছিল, মাথায় আঘাত করেছিল, মাথায় হেলমেট থাকাকালীন আমার ভাই বেঁচে গেছে। মামলা হয়েছে। আসলে এখানে প্রশাসনও সেরকম কোনো ইয়ে নাই, বুঝছেন, যে একটা প্রশাসন যায় যে ই করবে, আসামি ধরবি না, আজ মেলা দিনে হয়ে গেল। এই জন্য আলো ফেলে দেবো আপনার জন্য, আমার জন্য ফেলে দিলে দাদা।
এই যে মামুনের কথা জিজ্ঞাসা করলেন না, এই যে এই হচ্ছে মামুনের কাম, বারবার কই ভাত খা না, উনি কি খায়, পান্তা ভাত খায়। আমার জন্য পড়ে গেলে, আমার জন্য ওই যে কমেন্ট লোকে করতেছে হচ্ছে যে মামুন ভাই কোন কয় না, ওই কথাগুলি বেশম থেকে ওঠেন ওই পাশে ধরবো দাঁড়ান পড়লি কেন করি পিছলা কাদায় পিছলে কেদো তো তুমি পাওনি এখনো, কাদে পাইনি কেদো কোনে কেদো এই জায়গাটা তুমি হনে কেবা করে বাদলে, বুঝবেন না। হ্যাঁ গাড়ি চলাবা প্রেম করো না, হ্যাঁ খালি লোকের নামে এইসব উল্টাপাল্টা কথা লোকের নামে উল্টা পাল্টা। গাড়ি চলার সময় ভালো করে গাড়ি চালাবা, কোনে লাগলে লাগে না। হ্যাঁ লাগে না। ইস, ইস ইস টাঙ্কিত লাগেনি তো দে, কোনো জায়গায় লাগে না। এই যে ঝেনে একটু লাগছে। ও লাগুক একটু। এই যে মামুন চলে আসছে, মামুনের কথা করছিলেন এই আপনি জন্য, আপনি মামুনের কথা করছিলেন বিধবে বেশম ঠেকেছে আর এই গাছের সাথে বাইতে গেছে। কোন রাস্তা যদিও আজকে প্রথম, আজ প্রথম পড়ে গেলে না, ওই স্টান আপনি বদদোয়া করছেন, আমি বদদোয়া করছি, এই এখানটায় বদদোয়া হচ্ছে ওর জন্য দোয়া করলাম না, ওর জন্য দোয়া করিনি, জমি দেখতে যাবি আমরা দোয়া করলাম। আল্লাহ বাঁচাও। কে আল্লাহ বাঁচাবে কে, তোমার কি গরম প্রচন্ড গরম, একটু ভালো লাগছে না। তবে এর ভিতর বি করতে চাচ্ছাও, ঠান্ডা। আচ্ছা বি করা বাদ যান, শীতের মধ্যে পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমরা শীতের মধ্যে বি করব। ভালো আছেন স্যার? আছি ভাই আলহামদুলিল্লাহ। কি মাথার উপরে কি ওটা ওই যে ডায়মন্ড? 1 লাখ ফলোয়ার হয়েছে তো ওইটা দিছে না হ্যাঁ। প্রিয় দর্শক, আসলে কামরুল ভাইকে অনেক সুন্দর লাগছে, পাম দিও না, আজ কয়েকদিন শুকিয়ে গেছে আর কয়েছে অনেক সুন্দর লাগতেছে। ভালো আছি, কেমন আছে? হাত পা পুড়িয়ে যাচ্ছে না কেমন? আজকে আসলে না ওখানেই থাকে, ওখানে তাই রাতে দিনে ডিউটি করে আসলো, ও মানে রাতেও ডিউটি করছে দিনেও ডিউটি করছে, ওভার টাইম। ওভার টাইম। ছেলে কোনে? নাইট চাকরি করছে, ছেলে কোনে? রাতেও নাইট করে দিনেও ডিউটি করে। ছেলে কোনে? ছেলে কোন বাপের কাছে রেখে দিছে। মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে। আল্লাহ পাক আপনার ভালো করবে, মন খারাপ করবেন না। ও আসলে যে কথা বলতেছিলাম, কথা তো শেষ হয়নি, মামুন ভাই আসলে পড়ে গেছে। তো আসলে আমার ছোট ভাইকে গত 5 তারিখে যখন মেরে ফেলতে লাগে, আসলে এটা মামলাও হয়েছে, মামলা এন্ট্রি হয়েছে, কিন্তু একটা প্রশাসন যে আসলে সে আসামি ধরবে, এটা যে একটা বিচার হবে, সে কোনো তদারকি নেই, তাহলে একটা সাধারণ মানুষ কিভাবে বিচার পাবে? ঠিক আছে, এই জায়গাটায় আমরা সবচেয়ে নিরীহ। তাতে একটা দেও, তুই লিচু লেছে একটা দিবেন না? খাচ্ছেন একা একা? এই লতা লিচু আমি একা একা খাচ্ছে, আমি ডাকিছিলাম না, লিচুর আটি পরে দেখে আমি বুঝতে পারছি। খাবেন নাকি তাই? না, ওই যেগুন মানে বুটা এলানি তালে আসছিলাম সেইগুলো আমি এখানে বসে বসে খাইছি। ঠিক আছে, আমিও খাবো না একদিন। ভাই খাবেন নাকি আনবি? চলে যাই আজকে লিচু খাওয়া। ও দর্শক তো কমেন্ট করতে দেখতো পড়াই হচ্ছে না, আমি তোমাকে ডাকছিলাম একটু কমেন্ট পড়ার জন্য। লতা আপু আমার আম্মু, একটা হাত মুখ ধুয়ে আসে আগে, যাও। সেই গরম। এই লাকি, না পানি ও ধুয়ে আসে। হ্যাঁ যাও। আপনি লতা আপু আমার আম্মু আপু কেমন আছে? লতা আপু, কি দেখেনে? লতা আপু আমার সুম্মা আপু কেমন আছে? সুম্মা আপু কিটা রে? ওই যে আমার মামি হয় হচ্ছে ওই আমাদের বাড়ির সাথে বিল্ডিং এর বাড়ি দেখেন না, হ্যাঁ ওই বাড়ি হচ্ছে ওনার নাসুর বিয়ে ও চিনিস তুই? নাসুরের মামা। এই আইডি চিনিস? ওনাকে আমি চিনি না, আছে উনি কালকে ওদের মামুন ভাইয়ের লাইভে এসে পড়ছে। আমার এখানে বলছে লাইভে আমার এখানে আইছিল তো তো পড়ছে দিছে তো কল ওনার অ্যাড বলে আপু হয়। হ্যাঁ হ্যাঁ আমাকে
আমাকে বললো, আসলে 5 মাস ধরে তাদের দেখি না, ঠিক আছে? আমাকে বললো, আপা লাইভে এসে আমাকে বলছিল, আমি 5 মাস ধরে দেখি না, কেমন আছে কিভাবে বলবো? ভাই হাজার কষ্টের মাঝেও যে আপনি দুষ্টুমি করেন দেখে মনটা ভালো হয়ে যায়। ভাবিকে আমার সালাম দিবেন? ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তরটা এখন আমি দিয়ে দিলাম এবং আমি বাসায় গিয়ে বলবো যে আমার এক দর্শক আপা তোমাকে সালাম দিয়েছে, উত্তর দাও। ঠিক আছে। এই গাড়িটা হনে তুলি কে অম্মা গাড়ি আমার একটা হলি পারে সে মানায় তো, মানে আমার অম্মা গাড়ি নেই তাতে যায় ওই লাইভের সামনে গাড়িটা ওইভাবে তুইল। আচ্ছা এই যে লোকে আইফোন কিনে দেন, আমার একটা গাড়ি মারি কিনে দিতে পারেন না কেউ, তাই না? লোক আমি কি অসুন্দর নাকি? ওই যারে আইফোন কিনে দেয় তার চেয়ে আমি অসুন্দর নাকি? হ্যাঁ, সবচেয়ে একটা কথা মনে করবেন, মেয়েদের চাইতে ছেলেরাই সুন্দর। কেননা মেয়েদের সুন্দরী হল লাগা আইলানা, মাস্কারা, লিপস্টিক, সোনো, ফেস ওয়াশ এইগুলা নিয়ে লাগে, ছেলেদের লাগে না। না ভাই, হ্যাঁ এই যে লতাকে তো লাগে না। হ্যাঁ আজকে কে বলি করলেন যে লতাকে সুন্দর লাগতেছে, তাহলে লতাকে একটা আইফোন পায় না? লতা আপুর ছেলের নাম কি? আরমান। লতার ছেলে আরমান। মামুন ভাইকে আমার সালাম দিবেন। ভাই আপনাকে একদম সালাম দিছে। মামুন ভাই, ওই তোমাকে সালাম দিছে একজন। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, অনেকক্ষণ লাইভে ছিলাম প্রিয় দর্শক। আসলে সবাই ভালো থাকবেন। মামুন ভাই ক্যামেরা পিছনে কেন? আমি পিছনেই থাকি। ও পিছনেই থাকে? আমার ভাইয়া বি দেব তো, ও বি করবে তো, ওই জন্য সামনে আসলে পারে নজর লাগবে না তাকেও পিছনে। বিধবেলা কে ঘরে খুঁটি বানাবো বুক দিয়ে মাজাই বল তাক দিয়ে আবার ঘরে খুঁটি বানাবো। আপনাকে একটা খুঁটি বানাবো, হ্যাঁ আরো যে খুঁটি বানাবো। কাম পালাম না, ঘরে খুঁটি আছে 3-4টি প্রেম করবো। ঘর দাঁড়া থাকছে। প্রিয় দর্শক, আসলে লতা আপু এখন কোথায় থাকে? লতা আপু আসলে লতার মামার বাড়ি থাকে। আপনাদের একটি কথা বলি, আসলে অনেক দিন আমার কাছে সেরকম কোনো অনুদান এখন আসে না। তো লতার মামার বাড়ি থেকে একটু জায়গা দেয়া হয়েছে, সেখানে আসলে লতার একটা ঘরের প্রয়োজন। যারা আসলে কে শুধু দোয়া করতে বলেন এতটুকু। আমি কইডি তো কবে চাচ্ছি যে আসলে একটা ঘরের প্রয়োজন, তো আমরা সবাই মিলে একটা ঘর করে দেব। তো আপনারা আসলে শুধু একটু দোয়া করবেন। আমি কোনাদের থেকে টাকা পয়সা চাইছি এখন, ঠিক আছে? আমি একটু দোয়া চাইছি, আপনারা একটু দোয়া করবেন। কেননা ওইখানে আর লতা যেতেও পারতেছে না। লতার কষ্ট আমার কষ্ট এক হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা একসাথে ভিডিও বানাই তো আমাদের নিজের শোধ পিছু ছাড়তেছে না, বুঝছেন? এই জন্য ওর মামার এখানে থাকে, তো মামার এখান থেকে একটু জায়গা দেওয়া হচ্ছে, সেই জায়গা পারেই ছোট্ট একটা ঘর বানিয়ে দুজনের সংসার চলবে। তো এখন খালি ঘরটা তুলতে হবে, আমরা সবাই মিলে চেষ্টা করব যে উঠাই দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন। আমার এই 21 তারিখ ছেলে হয়েছে, আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, এই 21 তারিখে যে আপার একটা ছেলে হয়েছে, সেই আপাকে তুমি সুস্থ রাখো, সেই বাচ্চাকেও তুমি সুস্থ রাখো। এখন দোয়া করবে আমাদের সেকেন্ড হুজুর। মুকুট পরে ভাই আপনাকে রাজা রাজা রাখছে। আসলে তো আমি রাজা, বুঝছেন? আমার বউ তো বলে যে হচ্ছে গা তুমি টেকার খুনি, মানে যখন প্রয়োজন খালি ওই চোখ বুঝার টেকা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি ওকে দিয়ে দিলাম মুকুটটা। মামুন ভাই ভালো, মামুন ভাই ভালো, মামুন মানুষ। ও তুই ভালো মানুষ, আমি মন্দ ভাই। শামীম ভাই সালামু আলাইকুম, কেমন আছেন? চলে যাচ্ছি, ভালো থাকবেন। স্বপ্না খাতুন এই খালি চলেই যায়, ওর কাজই খালি চলে যাওয়া। মামুন ভাই ভালো না, ঠিকই বলছেন ভাই, ঠিকই বলছেন। মায়াপুরি আমি জানি তুমি কি, আমি বলে দেবো সবাইকে। ও বগুড়া থেকে বলছে। হ্যাঁ, কিন্তু ছেলে মানুষ। হ্যাঁ, কেউ বলেও মনে করেন না মেয়ে মানুষ। কি ও ছেলে মানুষ। হ্যাঁ, ছেলে মানুষ।
ও ছেলে মানুষ। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। তো সবাই কি খাওয়া দাওয়া করছে নাকি না খাইয়ে আপনার লাইভে আছে? আসলে খাওয়া দাওয়া করছে না? সবাই নামাজ পড়ে আসার সাথে সাথে লাইভে আছে যাতে খেতে না পারে। হাফিজ কাজী মোহাম্মদ শাহেদ, কাজী ভাই আমার বিয়েটা পড়াই দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে, বিয়েটা পড়াই দিন। ভাই মেয়ে দেখা কি হয়েছে? দেখবো নি না মানে কিরকম মেয়ে আপনি পছন্দ? বদির, এমডি বদির লিখেছে হাই হ্যালো, ও মেয়ে হইলে হইছে। ভাই আসলে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আপনার কণ্ঠে হ্যাঁ ছোট্ট একটা গান শোনাবেন। আমার কণ্ঠে? জি। আমি কি গান পারি? মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না। প্রেম করার সময় যখন আপনি গানগুলা বলেন সুরটা এখনো ভাসে। বলেন কি গান? আপনি ধরলেই আমি একটু ধরে আগিয়ে দেবো। লে আসো দুলু ভাই, একটু লে আসো। ভাই গান গাওয়ার মুড নাই বুঝছেন, মানে রোদের মধ্যে আসি মনে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে আসলাম। আপনি রোদের মধ্যে থেকে করে আসলেন, আপনি তো বাতাস খাতে খাতে। রাস্তায় যে রোদ, আগুন মনে হচ্ছে, আগুন আগুনের মধ্যে দিয়ে আসলাম মনে হচ্ছে রাস্তায়। আমি আসিনি, আপনি এসছেন সকালে। আসসালামু আলাইকুম, কেমন আছো লতা বাপু? কোথায় তোমার বাবু কোথায় আর কি? বাবু একটু দাও। রেজাউল করিম রেজাউল, বাবু একটু নেই। আরিফা আরফিন ডলি, জি মামুন ভাই কিছু একটা শোনান। হ্যাঁ একটা শোনান ভাই। কিছু একটা শোনাবো না, কি শোনাবো ভাই? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নেও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি অমন করে দাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার পাশে। আলিফ লাইলা আলিফ লাইলা উগান্ডা, দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী। সবকিছু ছেড়ে দিয়েছে লতার হাতটি ধরেছে, পরিদের বেঁধে রেখেছে ঘুমকে ধরে রেখেছে। একটু ছেলে দেয়া বেলা আসতেছে কার কাছে? খিদা লাগিছে বাবুর, খেতে লাগছে, বাবু খাচ্ছে ভাত খাচ্ছে। এখনই ভাত খায়, ভাত খাচ্ছে না? হ্যাঁ লতা ছেলে ভাত খায়। বিয়ে যদি করতে পারে তাহলে ভাতও খেতে পারে। লতা বিয়ে দিচ্ছে, হ্যাঁ এ সাল বিয়ে দিচ্ছ, এত টকাম খাচ্ছ কেন করে? বাসনায় করে দিচ্ছে। এই যে উলি, হ্যাঁ এই যে মামাজান চলে আসছে। আস বসো 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 বসো, ওই ঘাড়ে লাগবে। কোলেও নিতে পারে না দেখছেন, কোলেও। এই যে মামাজান চলে আসছে। আর মান খালি গায়ে দেখেন, হ্যাঁ আর মান
আবার এই দর্শক যে বলবে না যে ওর জামা কেনার টাকাও নাই মনে হয়। না না প্রচন্ড গরম এর ভিতরে আসলে না এই যে মামা বেরাও, টিক, টিক। হ্যাঁ, এই যে প্রিয় দর্শক এই দেখেন লতার ছেলে আজ কয়েকদিন মানে নাচা ধরেছে মানে মা গান গায় ছেলে নাচে ঠিক আছে এই জন্য হাই গরম লাগতেছে। তো অত ডবল করে দিছিস কে পাতলা করে দিতে পারিস মানে নে সব করেন বুয়ার ধরে। হ্যাঁ ও রে মামু কি লিবি কও কি লিবে মামু হ্যাঁ মামু কি লিবে হাই দাও। দে দে হাই দাও। আমার গরম লাগছে। হ্যাঁ আমার তো লজ্জা লাগে না। আমি মামু কি লিবে এই 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 টুকু 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 এই কি পায়খানা করলে দেখছিল। ও ঢেক মানে পেট বাবা করলে যে মামু আমার কিন্তু পেট বাবা হচ্ছে ও ভয় না। খাবি। খাবে যা একটু খাওয়া দিয়ে যা খাওয়া লেগে প্রিয় দর্শক দেখেছেন মামু এসেছিল সবাই মামুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে আমিন। এই জন্য আর ছোট মানুষ আল্লাহ যেন ছোট কালে যে কত বাচ্চা দেখা যায় যে ডাক্তারের কাছে লেয়ার তালেই থাকে আল্লাহ যেন সেটুকু না লেয় সুস্থতা দান করে প্রচন্ড গরম আসলে গরমের ভিতর বাচ্চারা অধৈর্য হয়ে যায় কমেন্ট তো পড়িনি কোন দিক ও তোমার কাছে চলে গেল হাস্য করেছে আর পাবনা কই বাড়ি আপনাদের? আরিফ আহমেদ। পাবনা বাড়ি মেন্টালে বসেই পাগল। আর আমার বাড়ি হচ্ছে শহরে। ভাবলি স্যার মানে ঘেমে শহরে গেছে, ভাবলি? দেখেন ভিজা, এই দেখেন কালো কালো টি শার্ট ভিজে গেছে। সে তো তোমার প্রেশার লো তার জন্য ঘামে যাচ্ছে স্পেশাল লো হলে মনে গ্রামে মানুষ। তো কি হ্যাঁ খালি গাও ঘামে কয় এ দুলু ভাই বলে প্রেশার লো হ্যাঁ। ভাই কেমন আছেন ভাই? তাহলে তো দুলু ভাই মানে খালি শাক খাবো শাক ঘাটি অনেক অনেক দোয়া। পিছা ওঠে আল্লাহ আসো একটু 32 দিন পরে আইছিল তার বাড়ি এই জন্য হ্যাঁ খালি গাইলো আসো আসো আজকে দুলাভাই দুধ দেবো আপনি দাঁড়ান আসো আসো প্রিয় দর্শক এই দেখেন দুলাভাই এসেছে এই দেখেন দুলাভাই আছে ঠিক আছে এই এই যে দুলাভাই চলে আসছে ঠান্ডা পানি খাচ্ছে। হ্যাঁ কে রোজা নেই তুমি সাক্ষী রোজা বেকার কি কখন কয় ওর 32 দিন পড়াইছে তো ওই দিনেই আজও মনে হয়। ঠিক আছে অনেকক্ষণ লাইভে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু এখন ছোট টিভি থেকে লাইভে আসবো কি হ্যাঁ প্রিয় দর্শক ছোট টিভি থেকে লাইভে আসবো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু করবে নাকি কি করবো যাক প্রিয় দর্শক আসলে 32 দিন পরে আমি এসেছি আমার পারিবারিক ঝামেলার জন্য এসেছি আপনাদের সকলের কাছে শুধু একটু দোয়া চাই আল্লাহ যেন আমাকে সফলতা দান করে এইটুকু আর ভিডিওর মধ্যে বলে যায় মামুন ভাই যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে আপনি সাথে সাথে একটু নিউজ করবেন হ্যাঁ এই যে মানে আমি তো বলার সময় পাবো না বলা যায় না কেননা যারা মানুষ থেকে জানোয়ার হয়ে যায় আমার চাচারা আসলে সেই না আসলে পার্সোনাল ব্যাপার তুলে ধরি না কারণ কি আপনারাই বলেন যে পার্সোনাল ব্যাপারে তো দেয়া লাগবে আসলে ওর পার্সোনাল নিয়েই তো আমাদের লাইফ আসলে আমরা কিন্তু বাইরে কোনো ভিডিও করি না আমরা একসাথেই ভিডিও করি আমাদের পার্সোনাল বিষয় নিয়েই ভিডিও তৈরি করি হ্যাঁ এমন কিছু না এই জন্য আসলে কিছু সময় আমাদের দুর্ঘটনা হয় আমরা তুলে ধরি না সাধারণত কোনো টাকা নেওয়ার জন্য ভিডিও করে আসলে টাকা নেওয়ার জন্য কিন্তু আমরা ভিডিও তুলে ধরি না এটা একটা প্রমাণ ঠিক আছে কেননা আমার বাড়িতে তো সিসি ক্যামেরা আছে আর যদি তারা যে হামলাটা করেছিল গত মাসে 24 তারিখে রোজার ভিতর ইফতারি আগে যদি ওই ফুটেজটা না থাকতো তাহলে কিন্তু আমি এই মামলাটা আমার হইতো না কেননা ফুটেজ দিয়ে আমার প্রত্যেকটা আমার লোকে আসলে আমার ফ্যামিলিগত জিডি করা ছিল সেখান থেকে মনে করেন যে কেস হয়ে গেছে কেননা আমার ভাইকে আল্লাহ হয়তো ফিরিয়ে দিয়েছে তাই বেঁচে আছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদের হৃদায়ত দেয় যে আমার জমিটুক ছেড়ে দেয় না হলে যেন ওদের ধ্বংস করে দেয় এইটুকু আর কিছু না কারণ আমার আর লতার কপালটা মানে কষ্ট হয়ে গেছে হ্যাঁ
আন্ধারপুরীর মানুষ আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আন্ধারপুরীর মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি ও এক আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ঠ বান্দা। একটু গান শোনাও না। একদিন করেছিল লতা আপু একটু কোন করলাম তো দেখলাম না। ওই প্রথমে কমেন্ট করলে হুম? লতা আপু একটু গান একটু একটু মাটির উপর রব না মাটি হব রে, খাটির উপর সবরে মাটি হব রে। মাটির উপর রব না মাটি হব রে, খাটের উপর সবরে মাটি হব রে। বাবা ওই আল্লাহ ডাক দিছে আমায়, যে আল্লাহ মাটি থেকেই বানাইছে আমায়। ওই মাটি ডাক দিছে আমায়, যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে আমায়। ওই আল্লাহর ডাকে মাটির দেহ মাটি হইব রে। ওই আল্লাহ মাফ করো আমায়, ওই আল্লাহ মাফ করো আমায়, মাফ করো রে। ওই আল্লাহ মাফ করো আমায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, ওরে সুস্থ থাকবেন। মাটি হব মাটি বাবা সকালে এখন মাটিলি গান শুরু হতে মানে মনে হইলো এই গানটা শুনেননি ভাই? দেখ মাটি হ্যাঁ। কেন করো কান্না কাটি জিনছেন না এই গান? আতরানো লবণানো যার হয় হোক। আমায় পরিপাটি। মাটি আসেন চলে যাচ্ছে, আসেন চলে গান তো জানতেছেন কেন? তুমি তো আসেনি না। প্রিয় দর্শক আসলে যদি বা আইছেন না চলে এখানে যাচ্ছি না, চলে যাচ্ছি। লাইভ করে। ও লাইভ চলে যাচ্ছেন দর্শক দেখছেন। তো ভালোভাবে বলেন একটু। প্রিয় দর্শক আসলে অনেকক্ষণ লাইভ করেছি, এখন ছোট টিভি থেকে আমরা একটু লাইভে আসবো, ওখানে সবাই থাকবেন। আর যেহেতু লতার বাদে আশা ধরেছি, ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত এখন লতার ভিডিও আপনাদের আপলোড দেব। যারা কমেন্ট করেছিলেন, আমি অনেক কমেন্টগুলো পড়তে পারিনি, সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আপনারা সবাই 10 জন একসাথে কমেন্ট করতেছিলেন, আমি একা পড়তে সময় পাইনি, তাই না লতা? আমরাও কথা বলেছি, এর মধ্যে যাদের কমেন্টগুলো পড়তে পারেন একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু যারা লাইভটা দেখছেন অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার করবেন। হ্যাঁ, এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে লতার নতুন ভিডিও নিয়ে আসতেছি, মজার ভিডিও। চোখ রাখবেন মেজর টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।